দোকানের মতো পারফেক্ট খাস্তা মোগলাই পরোটা যদি বাসাতেই বানানো হয় তাহলে দোকান থেকে কিনে অযথা টাকা নষ্ট করে লাভ কি? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাস ক্রিয়েশন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দার উপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, কিছু লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে এর উপর দিয়ে দিলাম টক দই দেওয়ার পর সবগুলো মিক্স করে ভালোভাবে একটি ডো বানিয়ে নিব। ডো বানানোর পর চলে যাব মেন ইনগ্রিডিয়েন্টস বানাতে। তার জন্য নিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এর উপর দিয়ে দিব একটি ডিম দেওয়ার পরে হালকা একটু মশলা দিব আর দিব পরিমাণ মতো লবণ। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমরা চলে যাব রেস্টে রাখা সেই ডো এর কাছে। এরপর সেখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে ভালোভাবে সেটাকে মথে নেব। এরপরে কিছু ময়দা নিয়ে ময়দার উপর ডোটিকে দুই পাশে ময়দা প্রেস করে নেব। ময়দা প্রেস করার পরে ভালোভাবে একটি গোল রুটি বানিয়ে নেব। এই যে গোল রুটিটার উপর এখন দিয়ে দিব সেই মিক্স করে রাখা পেঁয়াজ মরিচ আর ডিমের মিক্সারটি। পরিমাণ মতো সব কিছু দিয়ে চারপাশে এখন সব দিক থেকে পরোটাকে ফিল করে দিব। দুই পাশ থেকে দিয়ে দিলাম, এখন নিচ থেকে দিয়ে এরপর উপর থেকে নামিয়ে সুন্দরভাবে এটি ফিল করে দিব যাতে পেঁয়াজ আর ডিমের মিক্সচারটি বাইরে বেরিয়ে না আসে। এখন চলে গেলাম প্যানের কাছে। একটি প্যান নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি হালকা গরম হওয়ার পরে সেই মোগলাই পরোটাকে দিয়ে দিব। মোগলাই পরোটা দেওয়ার পর ভালোভাবে তেলের উপর পরোটাটি নাড়াচাড়া করব। কিছুক্ষণ পরে যখন নিচে সুন্দর একটি কালার আসবে এরপর আমি পরোটাটি উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, হালকা একটু কালার এসেছে। এখন নিচটাও হালকা ভাজা হতে হতে দেখুন সুন্দর ফুলকো একটু ফুলে গিয়েছে। এরপরে তেলে নাড়াচাড়া করতেই দেখুন কত সুন্দর খাস্তা একটি মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। দেখতেই কেমন লোভনীয় লাগছে, তাই না? এরপর চলে যাব এটি পরিবেশন করার জন্য সুন্দরভাবে কেটে নিয়ে সবাইকে কেটে দিব। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। এই পর্যন্তই। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।